শুধু তাই নয়, এই কোরআনের ব্যাপারে আল্লাহর নবী আরো বলেন, এই কোরআনের মতন সুপারিশকারী কাল কিয়ামতের ময়দানে তুমি আর কাউকে পাবে না। ওয়া মাহিলুন ওয়া মুসাদ্দাকুন, এই কোরআন তোমার ব্যাপারে এমন ভাবে সত্যায়িত করবে আর তুমি কিয়ামতের ময়দানে পাবে না। কোরআন তোমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে তর্ক করবে। ওমান জাআলা আমামাহু, এই কোরআনকে যে সামনে রেখে চলবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই সকল কাজ। আল্লাহর নবী বলেন, কোরআনের আইন, কোরআনের হুকুম মেনে যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র চলবে, এই কোরআন ওই ব্যক্তিকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনের আইন মানবে না, কোরআনের কথা শুনবে না, কোরআন পড়বে না, ওই ব্যক্তি কোরআনকে যদি পিছনে রেখে চলে, কোরআন বলে আমি তারে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। নাউযুবিল্লাহ। তাইলে কোরআন পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন না তো, কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকে মক্তবের দিকে তাকাইলে বড় আফসোস লাগে, মক্তবে বাচ্চারা যায়। কোরআন শিখতে গেলে 100 টাকা কোরআনের শিক্ষককে দিতে হিমশিম খায়, আর বাংলা, অঙ্ক, ইংরেজি, রসায়ন, পদার্থ, ভূগোল যা করা মাত্র জায়েজ, খরচ না। যা করা কি জায়েজ, ওই জাগতিক শিক্ষার জন্য লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা, শত শত টাকা ব্যয় করতেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, কোরআন ছাড়া এই পৃথিবীতে যত শিক্ষা আছে, এই শিক্ষার ব্যাপারে নবীজি কি এমন কোন কথা বলছে, নাকি কোরআনে এমন কোন কথা আছে ওই শিক্ষা শিখলে তুমি জান্নাতে যাবে, ওই শিক্ষা তোমার জন্য তর্ক করবে? কিন্তু নবীজি বলেছেন, কোরআন যদি তুমি পড়ো, এই কোরআন তোমার দিকে তোমার নামে সুপারিশ করবে, কোরআন তোমার ব্যাপারে ঝগড়া করবে, তর্ক করে তোমাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা করা কি মাহুর, ওয়াজিব নাকি ফরজ? আল্লাহ নবী কোরআনের ভিতর বলেন, হাদিস শরীফের ভিতর বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা এই দুনিয়ার প্রত্যেকটা পুরুষ আর নারীর জন্য ফরজ। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা কোরআন পড়ো, কোরআন শিখো, কারণ হলো কোরআন পড়া তোমাদের জন্য ফরজ। বাংলা, ইংরেজি, অঙ্ক,